বন্ধুরা দেখতে দেখতে 2026 ফিফা বিশ্বকাপ এখন শেষের পথে আর মাত্র কয়েকটা দিন, তারপর আবারও সেই দীর্ঘ 4 বছরের অপেক্ষা। কিন্তু বন্ধুরা 48টি দলের এই ঐতিহাসিক বিশ্বকাপে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা ফুটবল ইতিহাস কোনোদিনও ভুলবে না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই বিশ্বকাপের সেরা 10টি ভয়ঙ্কর দল এবং তাদের সেই বিশ্ব সেরা খেলোয়াড়দের নিয়ে যারা নিজেদের রক্ত ঘাম এক করে দিয়েছেন। কারা জিততে পারে এই বিশ্বকাপের গোল্ডেন বুট, কার হাতে উঠতে পারে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল যা সরাসরি তাকে নিয়ে যাবে পরবর্তী ব্যালন ডি অর জয়ের দৌড়ে। সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতেই। তাই বলছি, যদি ভিডিওর 1 সেকেন্ডও স্কিপ করেন তবে হয়তো আপনার প্রিয় খেলোয়াড়ের সবচেয়ে বড় রেকর্ডটাই আপনি মিস করে যাবেন। তাই একদম শেষ পর্যন্ত চোখ রাখুন, কারণ 1 নম্বরে রয়েছে এই বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল আর তার মহাতারকা। 10 নম্বরে রয়েছে কেপ ভার্দে। এই বিশ্বকাপের সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য গল্প হলো কেপ ভার্দে। মাত্র 6 লাখ জনসংখ্যার এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বের সেরা 10টি দেশের তালিকায়। বিশ্ব র্যাঙ্কিং এ 67 নম্বরে থাকা এই আন্ডারডগ দলটির গ্রুপ পর্বে প্রতিপক্ষ ছিল পরাশক্তি স্পেন ও উরুগুয়ে। সবাই ভেবেছিল তারা পাত্তাও পাবে না, কিন্তু তারা পুরো বিশ্বকাপ স্তব্ধ করে অপরাজিত থেকে নকআউটে পা রাখে। আর এই রূপকথার পেছনে যিনি একাই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি হলেন তাদের 40 বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচে যেখানে স্প্যানিশ স্ট্রাইকাররা একের পর এক গোল বন্যা বয়ে দিচ্ছিল, সেখানে এক ভোজিনা স্পিনের নেওয়া 27টি শটের মুখোমুখি হয়ে 7টি নিশ্চিত গোল সেভ করেন, যার মধ্যে 6টি ছিল পেনাল্টি বক্সের ভেতর থেকে নেওয়া ক্লোজ শট। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে 0-0 গোলে আটকে দিয়ে ম্যাচ সেরা পুরস্কার জেতেন তিনি। উরুগুয়ের বিরুদ্ধে তার অবিশ্বাস্য পারফরমেন্স দলটিকে 2-2 গোলে ড্র করতে সাহায্য করে। 4 ম্যাচে মোট 18টি মহাকাব্যিক সেভ করে তিনি এই বিশ্বকাপের অফিসিয়ালি নাম্বার 1 পারফর্মিং গোলকিপার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিশ্বকাপের শুরুতে ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছিল মাত্র 50,000, কিন্তু স্পেনের ম্যাচের পর মাত্র 24 ঘন্টার মধ্যে তা ছড়িয়ে পড়ে লাখ লাখ মানুষের কাছে, যা টুর্নামেন্টের শেষে প্রায় 29 মিলিয়নে গিয়ে ঠেকেছে। রাউন্ড অফ 32-এ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে তারা 2-2 গোলের সমতায় থেকে ম্যাচটিকে 112 মিনিট অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে যায়। শেষ পর্যন্ত ডিফেন্ডার দিনেই এর একটি দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে 3-2 ব্যবধানে হেরে তাদের টুর্নামেন্টে শেষ হয়। কিন্তু ভোজিনা ও কেপ ভার্দে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয় জয় করে এই বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর সারপ্রাইজ প্যাকেজ প্রমাণিত হয়েছে। 9 নম্বরে রয়েছে ব্রাজিল। 9 নম্বরে থাকা সেলেসাওদের জন্য এই বিশ্বকাপটি ছিল এক বড় অগ্নি পরীক্ষা। গ্রুপ পর্ব থেকে ব্রাজিল তাদের চিরচেনা ছন্দ হারিয়ে ভুগছিল। গ্রুপ সিতে মরক্কোর সাথে 1-1 গোল ড্র করে তারা বেশ ধুকে ধুকে নকআউটে পৌঁছায়। টুর্নামেন্টের শুরু থেকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা ব্রাজিলের উইঙ্গারদের উপর একের পর এক ভয়ঙ্কর ট্যাকেল করতে থাকে। নেইমার পুরোপুরি ফিট ছিলেন না, তার পায়ে তীব্র চোট থাকা সত্ত্বেও দলের সম্মান বাঁচাতে ইনজেকশন নিয়ে এবং ভাঙা পা নিয়ে মাঠে নেমেছিলেন। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র তার অতি মানবীয় গতি আর ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সকে একাই ব্যস্ত রেখেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রাউন্ড অফ 16 ম্যাচে নরওয়ের বিরুদ্ধে তারা মাঠে নামে। ম্যাচের একদম শেষ মুহূর্তে 96 মিনিটে ডিফেন্সের একটি মারাত্মক ভুলের কারণে নরওয়ে 2-1 গোলে ম্যাচটি জিতে নেয় এবং হেক্সা মিশন নিয়ে আসা ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে ওঠার আগে চোখের জলে বিদায় নিতে হয়। 8 নম্বরে রয়েছে পর্তুগাল। 41 বছর বয়সে এসে ফুটবল ইতিহাসে অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজের জীবনের ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নেমেছিলেন। এই বিশ্বকাপে রোনাল্ডোর উপস্থিতি পর্তুগাল দলের তরুণদের জন্য ছিল এক বিশাল এনার্জি বুস্টার। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেজের পাসিং আর রোনাল্ডোর আক্রমণাত্মক পজিশনিং প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রাউন্ড অফ 32-এ ক্রোয়েশিয়াকে 1-0 গোলে হারিয়ে তারা কোয়ালিফাই করলেও রাউন্ড অফ 16 স্পেনের নিকুতো টিকি টাকার সামনে 1-0 গোলে হেরে রোনাল্ডোর শেষ বিশ্বকাপের স্বপ্ন অধরাই থেকে যায়। তবে 41 বছর বয়সেও তার এই লড়াই ফুটবল বিশ্ব সব সময় মনে রাখবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য তোমরা একটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। 7 নম্বরে রয়েছে ইজিপ্ট। লিভারপুল কিংবদন্তি মোহাম্মদ সালার ডানার ওপর ভর করে মিশর এই বিশ্বকাপে ইতিহাস লিখেছে। আফ্রিকান কোয়ালিফায়ারে অপরাজিত থেকে আসা এই দলটি বিশ্বকাপে ছিল রীতিমতো অপ্রতিরোধ্য। রাউন্ড অফ 32-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1-1 গোলে ম্যাচ টাইব্রেকার হওয়ার পর পেনাল্টি শুট আউটে মোহাম্মদ সালা ঠান্ডা মাথায় গোল করে দলকে 4-2 ব্যবধানে জেতান, যা মিশরের ইতিহাসে নকআউটে প্রথম জয় হয়। এরপর রাউন্ড অফ 16-তে আর্জেন্টিনার বিরুদ্ধে মোহাম্মদ সালা যা খেলেছেন তার রূপকথাকেও হার মানায়। মোহাম্মদ সালার অ্যাসিস্টে আর দুর্দান্ত জোড়া কাউন্টার অ্যাটাকে মিশর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে 2-1 গোলে এগিয়ে গিয়ে ইতিহাস গড়ার মুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে মেসি ও এনজো ফার্নান্দেজের গোল বন্যার সামনে 3-2 ব্যবধানে হেরে তাদের বিদায় নিতে হয়। তবে মোহাম্মদ সালা প্রমাণ করেছেন কেন তিনি ফারাওদের রাজা। মোহাম্মদ সালাকে কারা কারা মিস করছেন তারা একটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত বিশ্বকাপের সেমিফাইনাল লিস্ট মরক্কো এবার 6 নম্বরে আছে। গ্রুপ পর্বে তারা
অপরাজিত থেকে হাইতিকে 4-2 গোলে উড়িয়ে দিয়ে নকআউটে আসে। আর তাদের এই বিশ্বমানের ডিফেন্সের প্রধান সেনাপতি হলেন পিএসজির তারকা আশরাফ হাকিমি। রাইট ব্যাক পজিশনে থেকে হাকিমি যেভাবে কিলিয়ান এমবাপ্পে বা ভিনিসিয়াসের মতো গতি তারকাদের আটকে দিয়েছিলেন তা ছিল এক প্রকার অবিশ্বাস্য। রাউন্ড অফ 32-এ তারা শক্তিশালী নেদারল্যান্ডসকে পেনাল্টি শুট আউটে বিদায় করে এবং রাউন্ড অফ 16-তে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। যদিও কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরে তাদের যাত্রা থামে, তবে কিন্তু হাকিমির লিডারশিপ মরক্কোকে আবারও বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আশরাফ হাকিমির জন্য একটা তোমরা কমেন্ট করে জানাও। 5 নম্বরে রয়েছে এই বিশ্বকাপের সবচেয়ে জায়ান্ট কিলার নরওয়ে। আর্লিং হালান্ড এবং মার্টিন ওডেগার্ডের এই দলটির কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দৌড় ছিল কোনো থ্রিলিং সিনেমার মতো। রাউন্ড অফ 16-র সেই ঐতিহাসিক ম্যাচে নরওয়ে ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটায়। শক্তিশালী ব্রাজিলকে তারা 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপ থেকে লাথি মেরে বের করে দেয়, যেখানে জয়সূচক গোলটি আসে স্বয়ং হালান্ডের পা থেকে। এরপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নরওয়ে 3-2 ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় হালান্ড আরেকটি গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। যদিও জুড বেলিংহ্যামের অতিরিক্ত সময়ের ম্যাজিক তারা 2-1 ব্যবধানে হেরে বিদায় নেয়, তবে এর্লিং হালান্ড এই টুর্নামেন্টে নরওয়ের হয়ে সর্বোচ্চ গোল করে ব্যালন ডি অর দৌড়ে নিজেদের নাম খোদাই করে নিয়েছেন। আর্লিং হালান্ডের জন্য আপনারা একটি ভালো দেখে কমেন্ট করে জানান। 4 নম্বরে রয়েছে থ্রি লায়ন্স ইংল্যান্ড। হ্যারি কেন এবং জুড বেলিংহ্যামের এই দলটি সেমিফাইনাল পর্যন্ত আসার পথটা ছিল রক্ত ও ঘামে ভেজা। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিরুদ্ধে যখন ম্যাচ হাত থেকে ফসকে যাচ্ছিল, তখন জুড বেলিংহ্যামের সেই অবিশ্বাস্য জোড়া গোল এবং ক্যাপ্টেন হ্যারি কেনের অনবদ্য পারফরমেন্স ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলে। মাঠে প্রতিপক্ষের ডিফেন্ডারদের মারাত্মক সব ট্যাকেল জুড বেলিংহ্যাম ও হ্যারি কেনের শরীর রক্তাক্ত হওয়ার উপক্রম হয়েছিল, তবুও তারা মাঠ ছাড়েননি। সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধেও তারা শেষ সেকেন্ড পর্যন্ত জীবন বাজিয়ে রেখে লড়াই করেছিলেন, কিন্তু 1-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচের শেষ মুহূর্তে 2-1 ব্যবধানে হেরে তাদের ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তবে জুড বেলিংহ্যাম এবং পারফরমেন্স তাকে গোল্ডেন বলের অন্যতম বড় দাবিদার করে তুলেছে। 3 নম্বরে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স দল। এই বিশ্বকাপে ফ্রান্সের মতো ভয়ঙ্কর এবং গতিশীল অ্যাটাকিং লাইনের কোনো দলে ছিল না। তাদের মারণাস্ত্র ছিলেন 3 জন: কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে এবং নতুন সেনসেশন মাইকেল অলিসে। কোয়ার্টার ফাইনালে মরক্কো সেই অবৈধ দেয়ালকে এই 3 জনের কম্বিনেশন খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে 2-0 গোলে ম্যাচ জিতে নেয়। মাইকেল অলিসের পাসিং এবং কিলিয়ান এমবাপ্পের বিধ্বংসী ফিনিশারে ফ্রান্স ছিল অপ্রতিরোধ্য, কিন্তু সেমিফাইনালে মহাযুদ্ধে স্পেনের টিকি টাকার কাছে 2-0 গোলে হেরে তাদের ফাইনালের স্বপ্ন ভেঙে যায়। তবে কিলিয়ান এমবাপ্পে এখনও টুর্নামেন্টের অন্যতম শীর্ষ গোলদাতা এবং গোল্ডেন বুটে জেতার খুব কাছাকাছি আছেন। আপনার কি মনে হয় কিলিয়ান এমবাপ্পে কি গোল্ডেন বুট জিততে পারবেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। 2 নম্বরে রয়েছে এই বিশ্বকাপের ফাইনাল লিস্ট স্পেন। নিখিত পাসিং এবং তরুণ উইঙ্গারদের গতিতে স্পেন এবার পুরো বিশ্বকে মোহিত করেছে, আর এর মূল কারিগর বার্সেলোনার 2 তরুণ জাদুকর লামিন ইয়ামাল এবং পেদ্রি। সেমিফাইনালে মহাযুদ্ধে বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে 2-1 গোলে হারিয়ে তারা ফাইনালে জায়গা করে নিয়েছে। মাত্র 18 বছর বয়সী লামিন ইয়ামাল রাইট উইং দিয়ে যেভাবে ডিফেন্ডারদের নাচিয়েছিলেন তা ফুটবল বিশ্বকে লিওনেল মেসির তরুণ বয়সের কথা মনে করে দিচ্ছে। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি অ্যাসিস্ট এবং চোখ বাঁধানো গোল করে ইয়ামাল গোল্ডেন বল এবং পরবর্তী ব্যালন ডি অর জয়ের তালিকায় একদম ফ্রন্ট রানার হয়ে গেছেন। কে হতে পারে ব্যালন ডি অর জেতার সম্ভাবনা? আপনারা কি মনে করেন লামিন ইয়ামাল কি হতে পারেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবং পরিশেষে 1 নম্বরে রয়েছে বর্তমান বিশ্বসেরা এবং এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আর্জেন্টিনা আবারও ফাইনালে পৌঁছে গেছে, কিন্তু এবার মেসি একা নয়, তার সাথে আছেন এক ঝাঁক ক্ষুধার্ত বাঘ। লিওনেল মেসি 39 বছর বয়সেও প্রতিটা নকআউটে ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে ফুটবল ঈশ্বর প্রমাণ করেছেন তিনি সর্বকালের সেরা। মিশরের বিরুদ্ধে 2-1 গোল পিছিয়ে থাকা অবস্থা থেকে তার পাস এবং গোল আর্জেন্টিনাকে বাঁচিয়েছিল সেই দিনে। হুলিয়ান আলভারেজ তার হাই পেসিং আর বক্সে ভয়ঙ্কর ফিনিশিং আর্জেন্টিনাকে প্রতি ম্যাচে লিড এনে দিয়েছে। এনজো ফার্নান্দেজ মাঝমাঠের আসল কন্ট্রোলার, যার পাসিং ছাড়া আর্জেন্টিনার আক্রমণ ভাগ অচল। ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার ডিফেন্সের সেই রক, যাকে টপকে যাওয়া প্রতিপক্ষের জন্য ছিল অসম্ভব স্বপ্ন। এমিলিয়ানো মার্টিনেজ সেই বাজপাখি, মিশরের বিরুদ্ধে বাঁ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে তার সেই অবিশ্বাস্য সব সেভ আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছে। আর্জেন্টিনা যদি স্পেনের বিরুদ্ধে ফাইনাল জিততে পারে, তবে মেসির হাতে 8ম ব্যালন ডি অর ও গোল্ডেন বল ওটা এখন শুধু সময়ের ব্যাপার। গোল্ডেন বুটে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং ইংল্যান্ডের হ্যারি কেনের মধ্যে লড়াই চলছে, তবে আর্লিং হালান্ড খুব বেশি পিছিয়ে নেই। এবং ব্যালন ডি অরে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, তবে লিওনেল মেসি তার ক্যারিয়ারে 8 নম্বর ব্যালন ডি অর ও গোল্ডেন বল ঘরে তুলবেন। আর যদি স্পেন জেতে, তবে তরুণ লামিন ইয়ামাল বা মাঝমাঠে রদ্রি ফুটবল ইতিহাসে কনিষ্ঠতম
খেলোয়াড়ের হিসেবে ব্যালন ডি'র জিতে ইতিহাস তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল 2026 ফিফা বিশ্বকাপের সেই ভয়ঙ্কর 10টি দল আর তাদের সুপার স্ট্রাইকারদের অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। প্রথমবার এসে কেপ ভার্দে বিশ্বজয় থেকে শুরু করে মেসির শেষ বিশ্বকাপের ফাইনাল যাত্রা, কোন গল্পটা আপনার গায়ের পশম খাড়া করে দিয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আপনার কি মনে হয় কিলিয়ান এমবাপ্পে নাকি আর্লিং হালান্ড, কার মাথায় ওঠা উচিত এবারে গোল্ডেন বুট? কার হাতে দেখতে চান পরবর্তী ব্যালন ডি'র? আপনার মূল্যবান মতামত ঝটপট নিচে কমেন্ট করে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনি এতটুকু অবধি দেখে থাকেন তাহলে এখনই একটি লাইক করে দিন আর আপনার ফুটবল প্রেমী বন্ধুদের সাথে চটপট শেয়ার করে দিন। আর হ্যাঁ, ফুটবল দুনিয়ার এমন সব রোমাঞ্চকর রেকর্ড, অজানা তথ্য আর ফুটবলের প্রতিটা মুহূর্তের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই বাই। ধন্যবাদ সবাইকে।